প্রথম পরিচ্ছেদ যদুবংশ ধ্বংস। তারপর আশ্রমবাসিক পর্ব, ইহার সঙ্গে কৃষ্ণের কোনো সম্বন্ধ নাই। তারপর অতি ভয়াবহ মৌসল পর্ব। ইহাতে সমস্ত যদুবংশের নিঃশেষ ধ্বংস ও কৃষ্ণ বলরামের দেহত্যাগ কথিত হইয়াছে। যদুবংশীয়েরা পরস্পরকে নিহত করিয়াছিলেন। কৃষ্ণ নিজে এই মহাভয়ানক ব্যাপার নিবারণের কোনো উপায় করেন নাই, বরং অনেক যাদব তাহার হস্তে নিধনপ্রাপ্ত হইয়াছিল, এইরূপ কথিত হইয়াছে। সে বৃত্তান্ত এইরূপে বর্ণিত হইয়াছে। গান্ধারী কথিত ৩৬ বৎসর অতীত হইয়াছে। যাদবেরা অত্যন্ত দুর্নীতিপরায়ণ হইয়া উঠিয়াছেন। একদা বিশ্বামিত্র, কর্ণ ও নারদ এই লোকবিশ্রুত ঋষিত্রয় দ্বারকায় উপস্থিত। দুর্বিনীত যাদবেরা কৃষ্ণপুত্র শম্ভকে মেয়ে সাজাইয়া ঋষিদিগের কাছে লইয়া গিয়া বলিলেন, ইনি গর্ভবতী, ইহার কি পুত্র হইবে? পুরাণ ইতিহাসে ঋষিগণ অতি ভয়ানক ক্রোধপরবশ স্বরূপ বর্ণিত হইয়া থাকেন। কথায় কথায় তাহাদের অভিসম্পাতের ঘটা দেখিলে তাহাদিগকে জিতেন্দ্রিয় ঈশ্বরপরায়ণ ঋষি না বলিয়া অতি নৃশংস নরপিশাচ বলিয়া গণ্য করিতে হয়। এখনকার দিনে যে কেহ ভদ্রলোক এমন একটা তামাশা হাসিয়া উড়াইয়া দিত, অন্তত একটু তিরস্কার বাক্যই যথেষ্ট হয়। কিন্তু এই জিতেন্দ্রীয় মহর্ষিগণ একেবারে সমস্ত যদুবংশ ধ্বংসপ্রাপ্ত হইবে বলিয়া অভিসম্পাত করিলেন। বলিলেন, লৌহময় মুসল প্রসব করিবে, আর সেই মুসল হইতে কৃষ্ণ বলরাম ভিন্ন সমস্ত যদুবংশ ধ্বংসপ্রাপ্ত হইবে। কৃষ্ণ এ কথা অবগত হইলেন। তিনি বলিলেন, মুনিগণ যাহা বলিয়াছেন তাহা অবশ্য হইবে। সাপ নিবারণের কোনো উপায় করিলেন না। অগত্যা পুরুষই হোক আর যাই হোক, এই এক লোহার মুসল প্রসব করিল। যাদবগণের রাজা কৃষ্ণ রাজা নহেন, উগ্রসেন রাজা বা প্রধান। ওই মুসল চূর্ণ করিতে আজ্ঞা দিলেন। মুসল চূর্ণ হইল, চূর্ণ সকল সমুদ্রে নিক্ষিপ্ত হইল। এদিকে যাদবগণ সমস্ত ধর্ম পরিত্যাগ করিলেন। তখন কৃষ্ণ তাহাদিগের বিনাশ বাসনায় যাদবগণকে প্রভাস তীর্থে যাত্রা করিতে বলিলেন। প্রভাসে আসিয়া যাদবগণ সুরাপান করিয়া নানাবিধ উৎসব করিতে লাগিল। শেষে পরস্পর কলহ আরম্ভ করিল। কুরুক্ষেত্রের মহারথী সাত্যকী প্রথম বিবাদ আরম্ভ করিলেন। তিনি কৃতবর্মার সঙ্গে বিবাদ করিলে প্রদ্যুম্ন সাত্যকীর পক্ষাবলম্বন করিলেন। সাত্যকী কৃতবর্মার শিরচ্ছেদ করিলেন। তখন কৃতবর্মার জ্ঞাতিগোষ্ঠী যাদবেরা বৃষ্ণি, ভোজ, অন্ধক, কুকুর ইতি ভিন্নবংশীয় সাত্যকী ও প্রদ্যুম্নকে নিহত করিল। তখন কৃষ্ণ এক মুষ্টি এরকা স্বর্গাজ ক্রুদ্ধ হইয়া গ্রহণ করিলেন এবং তদ্বারা অনেক যাদব নিপাতিত করিলেন। গ্রন্থান্তরে আছে যে এই স্বর্গাজ মুসলচূর্ণ, যাহা রাজাজ্ঞ অনুসারে সমুদ্রে নিক্ষিপ্ত হইয়াছিল, তাহা হইতে উৎপন্ন হইয়াছিল। মহাভারতে সে কথাটা পাইলাম না, কিন্তু লিখিত আছে যে কৃষ্ণ এরকা মুষ্টি গ্রহণ করাতে তাহা মুসলরূপে পরিণত হইল, এবং ইহাও আছে যে ওই স্থানের সমুদায় এরকাই ব্রাহ্মণ শাপে মুসলীভূত হইয়াছিল। যাদবগণ তখন ওই সকল এরকা গ্রহণপূর্বক পরস্পর নিহত করিতে লাগিল। এইরূপে সমস্ত যাদবগণ পরস্পরকে নিহত করিলেন। তখন দারুক, কৃষ্ণের সারথি, ও বভ্র যাদব কৃষ্ণকে বলিলেন, জনার্দন, আপনি এক্ষণে অসংখ্য লোকের প্রাণসংহার করিলেন, অতঃপর চলুন আমরা মহাত্মা বলভদ্রের নিকটে যাই। কৃষ্ণ দারুককে হস্তিনায় অর্জুনের নিকট পাঠাইলেন। অর্জুন আসিয়া যাদবদিগের কুল কামিনীগণকে হস্তিনায় লইয়া যাইবে।
এইরূপ আজ্ঞা করিলেন। বলরামকে কৃষ্ণ যোগাসনে আসীন দেখিলেন। তাহার মুখ হইতে একটি সহস্রমস্তক সর্প নির্গত হইয়া সাগর, নদী, বরুণ এবং বাসুকী প্রভৃতি অন্য সর্পগণ কর্তৃক স্তুত হইয়া সমুদ্র মধ্যে প্রবেশ করিল। বলরামের দেহ জীবনশূন্য হইল। তখন কৃষ্ণ স্বয়ং মর্তলোক ত্যাগবাসনায় মহাযোগ অবলম্বনপূর্বক ভূতলে শয়ন করিলেন। জরা নামে ব্যাধ মৃগভ্রমে তাহার পাদপদ্ম শরৎ দ্বারা বিদ্ধ করিল। পরে আপনার ভ্রম জানিতে পারিয়া শঙ্কিত মনে কৃষ্ণের চরণে নিপতিত হইল। কৃষ্ণ তাহাকে আশ্বাসিত করিয়া আকাশমণ্ডল উদ্ভাসিত করিয়া স্বর্গে গমন করিলেন। এদিকে অর্জুন দ্বারকায় আসিয়া রামকৃষ্ণাদির ঐধ্য দৈহিক কর্ম সম্পাদন করিয়া যাদব কুল কামিনীগণকে লইয়া হস্তিনায় চলিলেন। পথিমধ্যে দস্যুগণ লাঠি হাতে তাহাকে আক্রমণ করিল। যিনি পৃথিবী জয় করিয়াছেন এবং বিশ্বকর্ণের নিহন্তা, তিনি লগুরধারী চাষাদিগকে পরাভূত করিতে পারিলেন না, গান্ধীব তুলিতে পারিলেন না। রুক্মিণী, সত্যভামা, হৈমবতী, জাম্ববতী প্রভৃতি কৃষ্ণের প্রধানা মহিষীগণ ভিন্ন আর সকলকেই দস্যুগণ হরণ করিয়া লইয়া গেল। এই সকল কথা কি মৌলিক? মুসল এরকার অনৈসর্গিক উপন্যাস আমরা পূর্ব নিয়মানুসারে পরিত্যাগ করিতে বাধ্য, কিন্তু তাহা পরিত্যাগ করিলে যে প্রাকৃতিক স্থূল কথা কিছু বাকি থাকে, তাহা তত শীঘ্র ত্যাগ করা যায় না। যাদবেরা পানাসক্ত ও দুর্নীতিপরায়ণ হইয়াছিল, ইহা পূর্বে কথিত হইয়াছে। তাহারা সকলে একবংশীয় নহে, ভিন্ন ভিন্ন বংশীয় এবং অনেক সময় পরস্পর বিরুদ্ধাচারী। কুরুক্ষেত্রের যুদ্ধে বাসনেয় সাত্যকী ও কৃষ্ণ পাণ্ডব পক্ষে, কিন্তু অন্ধক ও ভোজবংশীয় কৃতবর্মা দুর্যোধনের পক্ষে। তারপর যাদবদিগের কেহ রাজা ছিল না। উগ্রসেনকে কখন রাজা বলা হইয়া থাকে, কিন্তু যাদবদিগের মধ্যে কেহই রাজা নহেন, ইহাই প্রসিদ্ধ। কৃষ্ণের গুণাধিক্য হেতু তিনি যাদবগণের নেতা ছিলেন, কিন্তু তাহার অগ্রজ বলরামের সঙ্গে তাহার মতভেদ দেখা যায় এবং শান্তি পর্বে দেখিতে পাই বিশ্ব একটি কৃষ্ণ নারদ সংবাদ পাইতেছেন। তাহাতে কৃষ্ণ নারদের কাছে দুঃখ করিতেছেন যে তিনি জাতিগণের মনোরঞ্জনার্থ বহুতর যত্ন করিয়াও কৃতকার্য হইতে পারেন নাই। এ সকল কথা পূর্বে বলিয়াছি। অতএব এখন যখন যাদবেরা পরস্পর বিদ্বেষ বিশিষ্ট, স্ব প্রধান, অত্যন্ত বলদৃপ্ত, দুর্নীতিপরায়ণ এবং সুরাপাননিরত, তখন তাহারা যে পরস্পর বিবাদ করিয়া যদুকুলক্ষয় করিবেন এবং তন্নিবন্ধন কৃষ্ণ বলরামেরও যে ইচ্ছাধীন বা অনিচ্ছাধীন দেহান্ত হইবে, ইহা অনৈসর্গিক বা অসম্ভব নহে। বোধহয় এরূপ একটা কিংবদন্তি প্রচলিত ছিল এবং তাহার উপর পুরাণকারগণ যদুবংশ ধ্বংস স্থাপিত করিয়াছেন। অতএব এ বংশের মৌলিকতার পুঙ্খানুপুঙ্খ বিচারে আমাদের কোনো প্রয়োজন নাই। তবে কেবল দুই একটা কথা বলা আবশ্যক। লিখিত হইয়াছে যে যদুবংশ ধ্বংস নিবারণের জন্য কৃষ্ণ কিছুই করেন নাই, বরং তাহার অনুকূল্যই করিয়াছিলেন। ইহাও যদি সত্য হয়, তাহাতে কৃষ্ণ চরিত্রের অসঙ্গতি বা গৌরব কিছুই দেখি না। আদর্শ মনুষ্যের উপযুক্ত কাজই করিয়াছিলেন। তাহার আত্মীয় বা অনাত্মীয় কেহ নাই। আদর্শ পুরুষের ধর্মই আত্মীয়। যদুবংশীয়ারা যখন অধার্মিক হইয়া উঠিয়াছিল, তখন তাহাদের দণ্ড ও প্রয়োজনীয় স্থলে বিনাশ সাধনই তাহার কর্তব্য। যিনি জরাসন্ধ প্রভৃতিকে অর্ধমাত্রা বলিয়াই বিনষ্ট করিলেন, তিনি যাদবগণকে অর্ধমাত্রা দেখিয়া
তাহাদের যদি বিনষ্ট না করেন তবে তিনি ধর্মের বন্ধু নহেন। আত্মীয়গণের বন্ধু, আপনার বন্ধু ধর্মের পক্ষপাতী নহেন। আপনার পক্ষপাতী, বংশের পক্ষপাতী, আদর্শ ধর্মাত্মা তাহা হইতে পারেন না। কৃষ্ণও তাহা হয়েন নাই। কৃষ্ণের দেহত্যাগের কারণটা কতক অনিশ্চিত রহিল। 4 প্রকার কারণ নির্দেশ করা যাইতে পারে। প্রথম, টালবয়স হুইলরি সম্প্রদায় বলিতে পারেন কৃষ্ণ জুলিয়াস কাইসরের মতো দেশবিশিষ্ট বন্ধুগণ কর্তৃক নিহত হইয়াছিলেন। এরূপ কথা কোনো গ্রন্থেই নাই। দ্বিতীয়, তিনি যোগাবলম্বন করিয়া দেহত্যাগ করিয়াছিলেন। পাশ্চাত্য বৈজ্ঞানিকদিগের শিষ্যগণ যোগাবলম্বনে দেহত্যাগের কথাটাও বিশ্বাস করিবেন না। আমি নিজে অবিশ্বাসের কারণ দেখি না। যাহারা যোগাভ্যাস কালে নিঃশ্বাস অবরুদ্ধ করা অভ্যাস করিয়াছেন, তাহারা নিঃশ্বাস অবরুদ্ধ করিয়া আপনার মৃত্যু সম্পাদন করিতে পারেন না, এমন কথা আমি সাহস করিয়া বলিতে পারি না। এরূপ ঘটনা বিশ্বস্ত সূত্রে শোনাও গিয়া থাকে। অন্যে বলিতে পারেন ইহা আত্মহত্যা, সুতরাং পাপ, সুতরাং আদর্শ মানুষের অনাচরণীয়। আমি ঠিক তাহা বলিতে পারি না। প্রাচীন বয়সে জীবনের কার্য সমস্ত সম্পন্ন হইলে পরে ঈশ্বরে লীন হইবার জন্য মনোমধ্যে তন্ময় হইয়া শাস্ত্রকে আত্মহত্যা বলিব না, ঈশ্বর প্রাপ্তি বলিব। সেটা বিচারস্থল। আত্মহত্যা মহাপাপ স্বীকার করি, জীবন শেষে যোগবলে প্রাণত্যাগ কি তাই? তৃতীয়, জড়াব্যাধের শরাঘাত। চতুর্থ, এই সময়ে কৃষ্ণের বয়স 100 বর্ষের অধিক হইয়াছিল বলিয়া বিষ্ণু পুরাণে কথিত হইয়াছিল। এই জড়াব্যাধি নয় তো? যাহারা কৃষ্ণকে মনুষ্যমাত্র বিবেচনা করিয়া তাহার ঈশ্বরত্ব স্বীকার করেন না, তাহারা এই 4টি মতের যে কোনোটি গ্রহণ করিতে পারেন। আমি কৃষ্ণকে ঈশ্বরাবতার বলিয়া স্বীকার করি। অতএব আমি বলি, কৃষ্ণের ইচ্ছাই কৃষ্ণের দেহত্যাগের কারণ। আমার মতে ইহা বটে যে জগতে মনুষ্যত্বের আদর্শ প্রচার তাহার ইচ্ছা, এবং সেই ইচ্ছা পূরণের জন্য তিনি মানসী শক্তির দ্বারা সকল কর্ম নির্বাহ করেন। কিন্তু তাহা বলিলেও ঈশ্বরাবতারের জন্ম মৃত্যু তাহার ইচ্ছাধীন মাত্র বলিতে হইবে। অতএব আমি বলি, কৃষ্ণের ইচ্ছাই কৃষ্ণের দেহত্যাগের একমাত্র কারণ। মৌসল পর্ব মহাভারতের প্রথম স্তরের অন্তর্গত কিনা তাহার আমি বিচার করি নাই, বিশেষ প্রয়োজন নাই বলিয়া সমালোচনা করি নাই। বিশেষ প্রয়োজন নাই বলে তাহাও বলিয়াছি। স্থূল ঘটনাটা কতক সত্য বলিয়াই বোধ হয়। তবে তাহা হইলেও ইহা মহাভারতের প্রথম স্তরের অন্তর্গত নহে বলিয়াই বোধ হয়, যাহা পুরাণ ও হরিবংশে আছে। কৃষ্ণজীবন ঘটিত এমন আর কোনো ঘটনাই মহাভারতে নাই। একটি কেবল পুরাণাদিতেও আছে, হরিবংশেও আছে, মহাভারতেও আছে। পাণ্ডবদিগের সম্বন্ধে যাহা কিছু কৃষ্ণ করিয়াছিলেন, তাহা ভিন্ন আর কোনো কৃষ্ণবৃত্তান্ত মহাভারতে নাই ও থাকিবার সম্ভাবনা নাই। এইটি কেবল সে নিয়ম বহির্ভূত। কৃষ্ণ এখানে ঈশ্বরাবতার। এটি দ্বিতীয় বা তৃতীয় স্তরের চিহ্ন পূর্বে বলিয়াছি। এরূপ বিবেচনা করিবার অন্যান্য হেতুও নির্দেশ করা যাইতে পারে, কিন্তু প্রয়োজনানা ভাব। তবে ইহা বলা কর্তব্য যে অনুক্রমণিকাধ্যায়ে মৌসল পর্বের কোনো প্রসঙ্গই নাই। পরীক্ষিতের জন্মবৃত্তান্তের পরবর্তী কোনো কথাই অনুক্রম মণিকাধ্যায়ে নাই। আমার বিবেচনায় পরীক্ষিতের জন্মই আদিম মহাভারতের শেষ। তার পরবর্তী যে সকল কথা তাহা দ্বিতীয় বা তৃতীয় স্তরের। যাদবেরা এমন মদ্যাসক্ত ছিলেন যে কৃষ্ণ বলরাম ঘোষণা করিয়াছিলেন যে দ্বারকায় যে সুরা প্রস্তুত করিবে তাহাকে শুলে দিব। আমি পাশ্চাত্য রাজপুরুষগণকে এই নীতির অনুবর্তী হইতে বলিতে ইচ্ছা করি। দ্বিতীয় পরিচ্ছেদ, উপসংহার। সমালোচকের কার্য প্রয়োজনানুসারে দ্বিবিধ।
এক প্রাচীন কুসংস্কারের নিরাশ, অপর সত্যের সংগঠন। কৃষ্ণ চরিত্রে প্রথমোক্ত কার্যই প্রধান, এজন্য আমাদিগের সময় ও চেষ্টা সেই দিকেই বেশি গিয়াছে। কৃষ্ণের চরিত্রে সত্যের নূতন সংগঠন করা অতি দুরূহ ব্যাপার, কেননা মিথ্যা ও অতিপ্রাকৃত উপন্যাসের ভস্যে অগ্নি এখানে এরূপ আচ্ছাদিত যে তাহার সন্ধান পাওয়া ভার। যে উপাদানে গড়িয়া প্রকৃত কৃষ্ণচরিত্র পুনঃ সংস্থাপিত করিব, তাহা মিথ্যার সাগরে ডুবিয়া গিয়াছে। আমার যতদূর সাধ্য ততদূর আমি গড়িলাম। উপসংহারে দেখা কর্তব্য যে যতটুকু সত্য পুরাণে ইতিহাসে পাওয়া যায়, ততটুকুতে কৃষ্ণচরিত্র কিরূপ প্রতিপন্ন হইল। দেখিয়াছি, বাল্যে কৃষ্ণ শারীরিক বলে আদর্শ বলবান। তাহার অশিক্ষিত বলপ্রবাহে বৃন্দাবন হিংস্র জন্তু প্রভৃতি হইতে সুরক্ষিত হইত। তাহার অশিক্ষিত বলেও কংসের মল্ল প্রভৃতি নিহত হইয়াছিল। গোচারণকালে গোপালগণের সঙ্গে সর্বদা ক্রীড়া ব্যায়ামাদিতে তাহার শারীরিক বলের স্ফূর্তি জন্মাইয়াছিলেন। দেখিয়াছি, দ্রুত গমনে কাল যবনও তাহাকে পারেন নাই। কুরুক্ষেত্রের যুদ্ধে তাহার রথ সঞ্চালন বিদ্যার বিশেষ প্রশংসা দেখা যায়। এই বল শিক্ষিত হইলে তিনি যে সময়ের ক্ষত্রিয় সমাজের সর্বপ্রধান অস্ত্রবিদ বলিয়া গণ্য হইয়াছিলেন, কেহ কখন তাহাকে পরাভূত করিতে পারেন নাই। তিনি কংস, জরাসন্ধ, শিশুপাল প্রভৃতি সে সময় সর্বপ্রধান যোদ্ধাগণের সঙ্গে এবং অন্যান্য বহুতর রাজগণের সঙ্গে কাশী, কলিঙ্গ, পৌণ্ড্রক, গান্ধার প্রভৃতি রাজাদিগের সঙ্গে যুদ্ধে নিযুক্ত হইয়াছিলেন। সকলকেই পরাভূত করিয়াছিলেন, কেহ কখনও তাহাকে পরাভূত করিতে পারেন নাই। তাহার যুদ্ধ শিষ্যেরা যথা সাত্যকী ও অভিমন্যু যুদ্ধে প্রায় অপরাজেয় হইয়াছিলেন। স্বয়ং অর্জুনও তাহার নিকট কোনো কোনো বিষয় যুদ্ধ সম্বন্ধে শিষ্যত্ব স্বীকার করিয়াছিলেন। কেবল শারীরিক বলের ও শিক্ষার উপর যে রণপটুতা নির্ভর করে, পুরাণেতিহাসে তাহারই প্রশংসা দেখিতে পাওয়া যায়। কিন্তু সেরূপ রণপটুতা একজন সামান্য সৈনিকেরও থাকিতে পারে। সৈন্যপত্যই যোদ্ধার প্রকৃত গুণ। সৈন্যপত্যে সে সময়ের যোদ্ধাগণ পটু ছিলেন না। মহাভারতে বা পুরাণে কাহারও সে গুণের বড় পরিচয় পায় নাই, ভীষ্মের বা অর্জুনেরও নয়। কৃষ্ণের সৈন্যপত্যের বিশেষ কিছু পরিচয় পাওয়া যায় জরাসন্ধ যুদ্ধে। তাহার সৈন্যপত্য গুণে ক্ষুদ্রা যাদব সেনা জরাসন্ধের সংখ্যাতীত সেনা মথুরা হইতে বিমুখ করিয়াছিল। সেই অগণনীয়া সেনার ক্ষয় যাদব সেনার দ্বারা অসাধ্য জানিয়া মথুরা পরিত্যাগ, নূতন নগরীর নির্মাণার্থ সাগরদ্বীপ দ্বারকার নির্বাচন এবং তাহার সম্মুখস্থ রৈবতক পর্বতমালায় দুর্ভেদ্য দুর্গ শ্রেণী নির্মাণ যে রণনীতিজ্ঞতার পরিচয়, সেরূপ পরিচয় পুরাণেতিহাসে কোনো ক্ষত্রিয়েরই পাওয়া যায় না। পুরাণকার ঋষিদিগের ইহা অবোধগম্য। অতএব ইহাও এক অন্যতর প্রমাণ যে কৃষ্ণেতিহাস তাহাদের কল্পনামাত্র প্রসূত নহে। শ্রীকৃষ্ণের জ্ঞানার্জনী বৃত্তি সকল চরমস্ফূর্তিপ্রাপ্ত। তাহারও যথেষ্ট পরিচয় পাওয়া গিয়াছে। তিনি অদ্বিতীয় বেদজ্ঞ, ইহাই ভীষ্ম তাহার অর্ঘ্যপ্রাপ্তির অন্যতম কারণ বলিয়া নির্দিষ্ট করিয়াছিলেন। শিশুপাল সে কথার অন্য উত্তর দেন নাই, কেবল ইহাই বলিয়াছিলেন যে তবে বেদব্যাস থাকিতে কৃষ্ণের পূজা কেন? কৃষ্ণের জ্ঞানার্জনী বৃত্তি সকল যে চরমোৎকর্ষ প্রাপ্ত হইয়াছিল, কৃষ্ণ প্রচারিত ধর্মই ইহার তীব্রোজ্জ্বল প্রমাণ। এই ধর্ম যে কেবল গীতাতেই পাওয়া যায় এমন নহে, মহাভারতের অন্য স্থানেও পাওয়া যায়, ইহা দেখিয়াছি।
কৃষ্ণকথিত ধর্মের অপেক্ষা উন্নত, সর্বলোকহিতকর, সর্বজনের আচরণীয় ধর্ম আর কখনো পৃথিবীতে প্রচারিত হয় নাই, ইহা গ্রন্থান্তরে বলিয়াছি। এই ধর্মে যে জ্ঞানের পরিচয় দেয় তাহা প্রায় মনুষ্যাতীত। কৃষ্ণ মানসী শক্তির দ্বারা সকল কার্য সিদ্ধ করেন, ইহা আমি পুনঃ পুনঃ বলিয়াছি ও প্রমাণীকৃত করিতেছি। কেবল এই গীতায় শ্রীকৃষ্ণ প্রায় অনন্ত জ্ঞানের আশ্রয় লইয়াছেন। সর্বজনীন ধর্ম হইতে অবতরণ করিয়া রাজধর্মে বা রাজনীতি সম্বন্ধেও দেখিতে পাই যে কৃষ্ণের জ্ঞানার্জনী বৃত্তি সকল চরম স্ফূর্তিপ্রাপ্ত। তিনি সর্বশ্রেষ্ঠ এবং সম্ভ্রান্ত রাজনীতিজ্ঞ বলিয়াই যুধিষ্ঠির ব্যাসদেবের পরামর্শ পাইয়াও কৃষ্ণের পরামর্শ ব্যতীত রাজসীয় যজ্ঞে হস্তার্পণ করিলেন না। অবাধ্য যাদবেরা এবং বাধ্য পাণ্ডবেরা তাহাকে না জিজ্ঞাসা করিয়া কিছু করিতেন না। জরাসন্ধকে নিহত করিয়া কারারুদ্ধ রাজগণকে মুক্ত করা উন্নত রাজনীতির অতি উৎকৃষ্ট উদাহরণ। সাম্রাজ্য স্থাপনের অল্পয়াস সাধ্য অথচ পরম ধর্ম উপায়। ধর্মরাজ্য সংস্থাপনের পর ধর্মরাজ্য শাসনের জন্য রাজধর্ম নিয়োগ ভীষ্মের দ্বারা রাজব্যবস্থা সংস্থাপন করান। রাজনীতিজ্ঞতার দ্বিতীয় অতি প্রশংসনীয় উদাহরণ। আরও অনেক উদাহরণ পাঠক পাইয়াছেন। কৃষ্ণের বুদ্ধি চরম স্ফূর্তিপ্রাপ্ত হইয়াছিল বলিয়া তাহা সর্বব্যাপিনী, সর্বদর্শিনী, সকল প্রকার উপায়ের উদ্ভাবিনী, ইহা আমরা পুনঃ পুনঃ দেখিয়াছি। মনুষ্য শরীর ধারণ করিয়া যত দূর সর্বজ্ঞ হওয়া যায়, কৃষ্ণ ততদূর সর্বজ্ঞ। অপূর্ব অধ্যাত্মতত্ত্ব ও ধর্মতত্ত্ব যাহার উপরে আজিও মনুষ্যবুদ্ধি আর যায় নাই, তাহা হইতে চিকিৎসাবিদ্যা ও সঙ্গীতবিদ্যা এমনকি অশ্ব পরিচর্যা পর্যন্ত তাহার আয়ত্ত ছিল। উত্তরার মৃতপুত্রের পুনর্জীবন একের উদাহরণ। বিখ্যাত বংশীবিদ্যা দ্বিতীয়ের এবং জয়দ্রথবধের দিবসে অশ্বের শল্যোদ্ধার তৃতীয় উদাহরণ। কৃষ্ণের কার্যকারিণী বৃত্তি সকল চরমস্ফূর্তিপ্রাপ্ত। তাহার সাহস, ক্ষিপ্রকারিতা এবং সর্বকর্মের তৎপরতার অনেক পরিচয় দিয়াছি। তাহার ধর্ম এবং সত্য যে অবিচলিত, এই গ্রন্থে তাহার প্রমাণ পরিপূর্ণ। সর্বজনের দয়া ও প্রীতি এই ইতিহাসে পরিস্ফুট হইয়াছে। বলদৃপ্তগণের অপেক্ষা বলবান হইয়াও লেখাহিতার্থ তিনি শান্তির জন্য দৃঢ় যত্ন এবং দৃঢ় প্রতিজ্ঞ। তিনি সর্বলোক হিতৈষী, কেবল মনুষ্যের নহে, গোবৎসাদি তির্যকজনের প্রতিও তাহার দয়া। গিরিযজ্ঞে তিনি পরিস্ফুট। ভাগবত কারো কথিত বাল্যকালে বানরদিগের জন্য নবনীত চুরির এবং ফল বিক্রেত্রীর কথা কতদূর কিংবদন্তিমূলক বলা যায় না, কিন্তু যিনি গোবৎসের উত্তম ভোজন জন্য ইন্দ্রযজ্ঞ বন্ধ করাইলেন, ইহাও তাহার চরিত্রানুমোদিত। তিনি আত্মীয় স্বজন জ্ঞাতিগোষ্ঠীর কিরূপ হিতৈষী তাহা দেখিয়াছি, কিন্তু ইহাও দেখিয়াছি আত্মীয় পাপাচারী হইলে তিনি তাহার শত্রু। তাহার অপরিসীম ক্ষমাগুণ দেখিয়াছি। আবার ইহাও দেখিয়াছি যে সময় উপস্থিত দেখিলে তিনি অজনির্মিত হৃদয়ে অকুণ্ঠিতভাবে দণ্ডবিধান করেন। তিনি স্বজনপ্রিয়, কিন্তু লোকাহিতার্থে স্বজনের বিনাশেও তিনি কুণ্ঠিত হইলেন না। কংসমাতুল, পাণ্ডবেরা যাহা, শিশুপালও তাহা। পিতৃশশার পুত্র, উভয়কেই দণ্ডিত করিলেন। তারপর পরিশেষে স্বয়ং যাদবেরা সুরপায়ী ও দুর্নীতিপরায়ণ হইলেও তাহাদিগকেও ক্ষমা করিলেন না। এই সকল শ্রেষ্ঠ বৃত্তি কৃষ্ণের চরম স্ফূর্তিপ্রাপ্ত হইয়াছিল বলিয়া চিত্তরঞ্জিনী বৃত্তির অনুশীলনে তিনি অপরাঙ্গমুখ ছিলেন না। কেননা
তিনি আদর্শ মনুষ্য। যে জন্য বৃন্দাবন ব্রজলীলা, পরিণত বয়সে সেই উদ্দেশ্যে সমুদ্র বিহার, যমুনা বিহার, রৈবতক বিহার, তাহার বিস্তারিত বর্ণনা আবশ্যক বিবেচনা করি নাই। কেবল একটা কথা এখন বাকি আছে। ধর্মতত্ত্বে বলিয়াছি, ভক্তি মনুষ্যের প্রধান বৃত্তি। কৃষ্ণ আদর্শ মনুষ্য, মনুষ্যত্বের আদর্শ প্রচারের জন্য অবতীর্ণ। তাহার ভক্তির স্ফূর্তি দেখিলাম কই। কিন্তু যদি তিনি ঈশ্বরাবতার হয়েন, তবে তাহার এই ভক্তির পাত্র কে? তিনি নিজের প্রতি যে ভক্তি, সে কেবল আপনাকে পরমাত্মা হইতে অভিন্ন হইলেই উপস্থিত হয়। ইহা জ্ঞানমার্গের চরম, ইহাকে আত্মরতি বলে। ছান্দোগ্য উপনিষদে উহা এইরূপ কথিত হইয়াছে। য এবং পশ্যম্যেবং মন্নান এবং বীজানন্নাত রতিরাত্ম ক্রীড় আত্মমিঠুন আত্মানন্দ সরার ভবতীতি। যে ইহা দেখিয়া, ইহা ভাবিয়া, ইহা জানিয়া আত্মায় রত হয়, আত্মাতেই ক্রীড়াশীল হয়, আত্মাই যাহার মিঠুন সহচর, আত্মাই যাহার আনন্দ, সে সরাট। ইহাই গীতায় ব্যাখ্যাত হইয়াছে। কৃষ্ণ আত্মারাম, আত্মা জগন্ময়, তিনি সেই জগতে প্রীতি বিশিষ্ট। পরমাত্মার আত্মরতি আর কোনো প্রকার বুঝিতে পারি না, অন্তত আমি বুঝাইতে পারি না। উপসংহারের বক্তব্য, কৃষ্ণ সর্বত্র সর্বসময় সর্বগুণের অভিব্যক্তিতে উজ্জ্বল। তিনি অপরাজেয়, অপরাজিত, বিশুদ্ধ, পুণ্যময়, প্রীতিময়, দয়াময়, অনুষ্ঠেয়, কর্মে অপরাম্মুখ, ধর্মাত্মা, বেদজ্ঞ, নীতিজ্ঞ, ধর্মজ্ঞ, লোকহিতৈষী, ন্যায়নিষ্ঠ, ক্ষমাশীল, নিরপেক্ষ, শাস্তা, নির্মম, নিরহংকার, যোগযুক্ত, তপস্বী। তিনি মানুষী শক্তির দ্বারা কর্মনির্বাহ করেন, কিন্তু তাহার চরিত্র অমানুষ। এই প্রকার মানুষী শক্তির দ্বারা অতিমানুষ চরিত্রের বিকাশ হইতে তাহার মনুষ্যত্ব বা ঈশ্বরত্ব অনুমিত করা বিধেয় কিনা, তাহা পাঠক আপন বুদ্ধি বিবেচনা অনুসারে স্থির করিবেন। যিনি মীমাংসা করিবেন যে কৃষ্ণ মনুষ্যমাত্র ছিলেন, তিনি অন্তত ঋষ ডেভিস শাক্যসিংহ সম্বন্ধে যাহা বলিয়াছেন, কৃষ্ণকে তাহাই বলিবেন, দ্য ওয়াইসেস্ট এবং গ্রেটেস্ট অব দ্য হিন্দুস। আর যিনি বুঝিবেন যে এই কৃষ্ণ চরিত্রে ঈশ্বরের প্রভাব দেখিতে পাওয়া যায়, তিনি যুক্ত করে বিনীতভাবে এবং গ্রন্থ সমাপনকালে আমার সঙ্গে বলুন, না কারণাৎ কারণাদ্যা কারণা কারণান্নচ শরীরগ্রহণং বাপি ধর্মত্রাণায় তে পরম। মহাভারতের যে সকল অংশে তাহাকে শিবোপাসক বলিয়া বর্ণিত হইয়াছে, তাহা প্রক্ষিপ্তের লক্ষণ বিশিষ্ট।